বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফাতেমাস কুকিং স্কুল। আমার এই রান্নাগুলো যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে যাবেন যেন আমার রান্নাটি সবার আগে আপনার কাছে চলে যায়। কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, আমি তো ভালো আছি। আমি নিজেও ভালো আছি, পাশের জনকেও ভালো রাখি। তোমরাও বন্ধুরা নিজেরা ভালো থেকো, পাশের জনকে ভালো রাখো, সেই সাথে 5 ওয়াক্ত নামাজ পড়ো, মা বাবাকে শ্রদ্ধা করো, সৎ থেকো, তাহলেই আর জীবনে কোনো কিছু লাগবে না। আজ আমি দেখাবো সয়া সস কীভাবে তৈরি করতে হয়। হঠাৎ করে দেখি সয়া সস নেই, সেই জানুয়ারি মাসে কিনেছিলাম অনেকগুলো, তো আর কি করব, শেষ হয়ে গেছে, তাই নিজেই চলে আসলাম রান্নাঘরে সয়া সস তৈরি করতে। এই তো আমি আস্ত চিনি চুলার মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে আস্তে নেড়ে, আমি কথা বলেছি দেখে বুঝে নিও বন্ধুরা, আস্তে আস্তে গলে গিয়েছে, পানি একটু দেইনি। তারপর আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানিটা দিলে ভালো হয়। এখানে আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট, দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার। আমি এখানে 2 কাপ পানি দিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, টেস্টিং সল্ট দিয়ে নাড়াচাড়া করে নিলাম এবং ভিনেগারও দিয়ে নিয়েছি। 2 টিস্পুন লবণও দিয়ে নিয়েছি। এখন 2-3টা বলক চলে আসলেই উঠিয়ে ফেলতে হবে। তবে গরম পানিটা দিলে, আমি আরেকবার বলে দিচ্ছি, গরম পানিটা চিনির ক্যারামেলটার মধ্যে দিলে, দেখুন আমার ক্যারামেলটার মধ্যে দিলে আস্তে আস্তে হয়ে যায়, পরে আবার আস্তে আস্তে গলে যায়, কিন্তু গরম পানিটা দিলে ক্যারামেলটা আস্তে আস্তে হবে না। এটা একটা সুবিধা, আমার কাছে ভালো লাগে, আমি দিয়েছি, আমার মতো করে আমি শেয়ার করেছি। এই তো আমি ফ্রাই প্যান থেকে ঢেলে নিয়েছি। এখন আমি যে পাত্রটার মধ্যে রাখবো সেখানে আমি ঠান্ডা করে ঢেলে নিচ্ছি। এই তো দেখুন আমার সয়া সস হয়ে গেল, খুব সহজে, খুবই সাধারণভাবে এবং সুস্বাদু একটি জিনিস। এটা আমাদের নিত্য প্রয়োজনীয়, আমাদের লাগে, তবে আমি বলবো একান্তভাবে আমার বেশি লাগে, তাই সেটাই আমি শেয়ার করলাম। এই তো আমার ক্যারামেল দিয়ে, চিনির ক্যারামেল দিয়ে সয়া সস করে ফেললাম। অনেক ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করব, আমিও সবার জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।